আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা যে আপনারা এই চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আসছেন। আজ আমরা আলোচনা করব আসলে আপনাদের স্কুল এবং কলেজের লিখিত পরীক্ষার যেসব সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে সেসব সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি রিটেনের কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে আপনারা কিভাবে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সে ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। আমি ১৬ এবং ১৭তম লিখিত পরীক্ষার আলোকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো কথা না বলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যেসব সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে, লিখিত পরীক্ষার যে সকল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে, এই যে মানে প্রথমে আমরা দেখাচ্ছি কলেজ পর্যায়ে যে সাবজেক্টগুলো পরিবর্তন হয়েছে। আপনারা ভালো করে মনোযোগ দিবেন। যাদের এই ধরনের সিলেবাস আছে তারা কখনো ওল্ড সিলেবাস থেকে পড়বেন না, তারা এই সিলেবাস কালেক্ট করে এখান থেকে পড়ার চেষ্টা করবেন, কারণ আপনার নিউ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমত কৃষি শিক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে। এরপরে ভূগোলের সিলেবাস পরিবর্তন হয়েছে, আরবি সিলেবাস পরিবর্তন হয়েছে, হিসাব বিজ্ঞানের সিলেবাস পরিবর্তন হয়েছে, ম্যানেজমেন্টের সিলেবাস পরিবর্তন হয়েছে, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এর সিলেবাস পরিবর্তন হয়েছে, অথবা এটি নতুন সাবজেক্টে এবার অ্যাড হতে পারে। প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এটিও পরিবর্তন হয়েছে। এরপরে আমরা দেখি ভূগোল সাবজেক্টের পরিবর্তন এসেছে, মৃত্তিকা বিজ্ঞান এই সাবজেক্টটিও পরিবর্তন হয়েছে, ডেমনস্ট্রেটর সাবজেক্টেরও পরিবর্তন হয়েছে, পরিসংখ্যানেরও পরিবর্তন রয়েছে। অন্য সাবজেক্টগুলো তেমন পরিবর্তন হয়নি, তাই এই পরিবর্তিত সাবজেক্টগুলো আপনারা দেখবেন। আর অন্য সাবজেক্ট যাদের আছে তারা আপনারা ওল্ড সিলেবাস ফলো করতে পারেন বা ওল্ড বুক নিয়ে সেখান থেকে একটা রিটেনের একটা ভালো ডিপলি প্রিপারেশন নিতে পারেন, যাতে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। এরপরে স্কুল পর্যায়ে যে সকল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে, আমরা সবাই জানি যে স্কুল পর্যায়ে সাধারণত দেখা যায় যে এবার একটা গুরুত্বপূর্ণ এবং অনেকটা পরিবর্তন হয়েছে যে বিষয় যে সাবজেক্টগুলো, যেগুলোতে আসলে অনেকজনে খুব টেনশনে আছে যে সিলেবাস হঠাৎ পরিবর্তন হয়েছে। ১৭তম, ১৬তম, ১৫তমতে যারা পরীক্ষা দিল তারা খুব আরামে পরীক্ষা দিচ্ছে। আসলে এই কথাটা ভালো, ঠিক আছে, যে ১৭তম, ১৬তম, ১৫তমতে যে সিলেবাসটা ছিল ওটি ভালো সিলেবাস ছিল এবং সহজ ছিল। কিন্তু এবার দুঃখজনক ব্যাপার যে ১৮তমতে আসলে আপনাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, যেহেতু আপনারা হয়তো ওরা ভাবছে হয়তো এরা তো আগে থেকেই সৃজনশীলের প্র্যাকটিস করে এসেছে, তাই আপনাদের সাবজেক্টগুলো সৃজনশীল পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছে এরা। তো চলুন আমরা দেখি কোন কোন সাবজেক্টে আমাদের পরিবর্তন হয়েছে। এখানে সমাজবিজ্ঞান অনুষদে অথবা এটি সামাজিক বিজ্ঞান অনুষদ, এখান থেকে ৭টা সাবজেক্ট ছিল, ৭টা সাবজেক্ট মিলে একটা পরীক্ষা হবে, অর্থাৎ ৭টা সাবজেক্ট মিলে একটি কোশ্চিন হবে এবং একটি পরীক্ষা হবে। যে কোশ্চিনটি হবে সেই কোশ্চিন থেকে কিন্তু এই ৭টা সাবজেক্ট যাদের আছে সবারই কোশ্চিন সেম থাকবে, কারো কোশ্চিন ডিফারেন্ট থাকবে না, অল আর সেম। কি কি ৭টা সাবজেক্ট? সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজ কল্যাণ ও সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। এই ৭টা সাবজেক্ট মিলে একটি কোশ্চিন পরীক্ষা হবে এবং এই কোশ্চিনটি অবশ্যই সৃজনশীল থাকবে। আমরা অলরেডি এই সিলেবাসটি শেয়ার করেছি এবং এর কিছু সাজেশনও দিয়েছি এবং পাস করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এই ৭টি সাবজেক্টের। আর তারপরে আমি একটু বলতেছি যে এখানে মার্ক হলো ৩টে প্রশ্ন থাকবে, ক, খ, গ, অর্থাৎ 10টা ইউনিট থেকে 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্যে 10 100 মার্ক থাকবে এবং প্রতিটি 10 মার্ক কোন কোন থাকবে? ক নাম্বার থাকবে, এখানে খ নাম্বার থাকবে, গ নাম্বার থাকবে। ক নাম্বারে থাকবে 2 মার্ক, খ নাম্বারে থাকবে 3 মার্ক, আর গ নাম্বারে থাকবে 5 মার্ক। এই টোটাল হচ্ছে 10 মার্ক। এভাবে পরীক্ষার খাতা সাজানো হতে পারে কোশ্চেন। আশা করি আপনারা বুঝছেন, এভাবে একটা ডিপলি প্রিপারেশন নেবেন। এরপরে বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট করবেন আমাকে। এরপরে আপনারা এরকম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু